হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো ফ্রেন্ড, ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে, কারণ আজকের এই রেসিপিটা খুবই পুরনো হলেও ফেসবুকে কিন্তু নতুন। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা সবারই খুব ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে। তো চলো দেখে নিই এটা কী করে বানাবো বাড়িতে। তো ফ্রেন্ডস, প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল, যেহেতু কোয়ান্টিটি অনুযায়ী এটা একটু দিতে হয়। আমাদের যেরকম 4 কেজি কোয়ান্টিটি আছে, সেই জন্য 100 গ্রাম সরিষার তেল, তার মধ্যে প্রায় 20 থেকে 25 গ্রাম শুকনো লঙ্কা দেওয়া হলো। একটু গরম করে তারপরে পরিমাণ মতো তেজপাতা দিয়ে দেওয়া হবে। এইভাবে কিছুক্ষণ গরম করতে হবে। তো ফ্রেন্ডস, এই বৃষ্টির দিনে আমাদের চাল ভাজা খেতে খুবই ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। এবার দেওয়া হলো জিরা ফোড়ন। জিরা দিতে হলো, এবার কেউ দিতেও পারে নাও দিতে পারে, কার ভালো লাগলে দেবে, নালে নেই। এবার দিতে হবে চিনি, যে যত মিষ্টি খাবে, মিষ্টি যার যতটা প্রয়োজন সেই পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে শুকনো লঙ্কার পেস্ট এবং গরম মশলার পেস্টটা দিয়ে দিতে হবে ভালো করে, যে যত পরিমাণে শুকনো ঝাল খেতে চাইবে সেরকম দেবে। এরপরে টক, যে পরিমাণে টক খেতে চায়, লেবুর রস তত পরিমাণে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে চলে আসি মেন কাজ। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের যে চাল ভাজাটাকে রেডি করা হয়েছিল, চাল ভাজাটাকে ঢেলে দিয়ে তার মধ্যে এই পেস্টটাকে ভালো করে দিয়ে দিতে হবে। যে ভালো করে লম্বায় পাতিয়ে দিয়ে তার মধ্যে এই চাল ভাজার উপরে এটাকে দিতে হবে। এরপরে আমরা দিলাম বাদাম। তো আমাদের 4 কিলো কোয়ান্টিটির মধ্যে 1 কেজি বাদাম দেওয়া হলো। 1 কেজি বাদাম, আর এটা আছে 500 গ্রাম ডাল চানাচুর ভাজা। ডাল চানাচুর ভাজা 500 গ্রাম, তার সঙ্গে আছে 500 গ্রাম মটর, আর তারপরে আছে ছোলা, ভাজা ছোলা আছে। এটা দিচ্ছে ঝাল মটর, ঝাল মটর আছে 500 গ্রাম, 500 গ্রাম ঝাল মটর, আর ছোলা ভাজা 500 গ্রাম। তো ফ্রেন্ডস, এই কোয়ান্টিটিটা যে যতটা যার যেরকম প্রয়োজন সে বেশিও দিতে পারে। আমাদের এই কোয়ান্টিটিটা পছন্দ, তো এইভাবে দিলাম। এই কোয়ান্টিটির সব রকমের মিক্স থাকবে, ভালো লাগবে, টেস্টি হবে। তো দিয়ে ভালো করে এবার মিক্স করতে হবে। দেখো ভালো করে, যেহেতু গরম আছে, মা খুন্তি দিয়ে এটাকে মিক্স করছে। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে করে দেবে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যে এই মশলাটা যে আমরা দিয়েছিলাম বানিয়ে, এই মশলাটা যেন ভালো সব চালের সঙ্গে, চাল ভাজার সঙ্গে লেগে যায়। দিলেই তো খেতে মজা আসবে। এই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা, দেখতেই পাচ্ছ। এর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটা কৌটোর মধ্যে প্যাকিং করে রেখে দেবে। এর সঙ্গে যদি নারকেল নাড়ু হয় আরও খেতে মজা। তো নারকেল নাড়ুটা বানানো পরে দেখাবো। তো চাল ভাজাটা দেখালাম, আমাদের চাল ভাজা কৌটার মধ্যে প্যাকিং হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর লাইক কমেন্ট তো আশা করছি তোমাদের কাছ থেকে, যেন লাইক কমেন্টে যথেষ্ট পাই। তো আরও ভিডিও বানাতে ভালো লাগবে ফ্রেন্ডস। দেখো এই চাল ভাজাটা রেডি, এবার খাওয়ার জন্য বাটিতে বেড়ে নিয়েছে। তো খাবে বসে বসে, এদিকে বৃষ্টিও চলছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।